তো দেখো সকাল সকাল মা শাক নিয়ে বসে পড়েছে, এখানে শাক বাচ্ছে। আর এই শাকটা হয়েছে আমাদের জমিতেই, আর এটাকে বলা হয় লাফা শাক। সাধারণত শীতকালেই এই শাক হয়ে থাকে, আর শাকটা প্রচণ্ড ঠান্ডাও কিন্তু। তবে কি ঠান্ডা হলে কি খাবো না? অবশ্যই খাবো, তো সেই জন্যই আমরা খাচ্ছি। আর আজকে হবে লাফা শাক, আলু ভাজা, আলু সেদ্ধ, একদম খুব সিম্পল। সবাই খায় আমাদের বাড়িতে, এমন না যে খায় না। তো যাই হোক, আমি এখানে আলু কাটছিলাম বসে বসে, আর ওদিকে ভাতটা হচ্ছিল। আর এখন সকাল বলতে 11টা বেজে গেছে, তবে ওই শীতকাল বলে বোঝা যায় না। শীতকাল বলে তো চারিদিকটা কুয়াশা আর ঠান্ডা। তো যাই হোক, এখন অনেকটাই বেলা হয়ে গেছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মানাদার মিনি ব্লগ। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর মা তো ওখানে শাক বাচ্ছেই, আর আমি এখানে বাকি রান্নাগুলো করেই নেব। কারণ হালকা 12টা 1টার দিকে একটুখানি রৌদ্র বেড়ে ওই সময়টার মধ্যে বাকি কাজগুলো সেরে নিতে হয়, যেমন জামা কাপড় ধোয়ার থেকে শুরু করে স্নান করা, এই জন্য। তো আগে ভাগে রান্নাটা হয়ে গেলে খুব ভালো হয়। দেখো একটু রৌদ্র বেরিয়েও গেছে, তবে এই পৌষ মাসে যে রৌদ্র বেরোচ্ছে এটাই অনেক বড় ব্যাপার। তো আমি এখন যাব স্নানে। তো স্নান করার জন্য পুরো সোয়েটার মোয়েটার খুলছি, কারণ এখন একটু রৌদ্র বেরিয়েছে এই সুযোগে। আর এদিকটাতে দেখো শাক হচ্ছে। আর এই দেখো দুপুরবেলা হলে একটুখানি ফল নিয়ে বেরোই আমি, কারণ না হলে তো খাওয়ার সাহস হয় না। আর এদিকটাতে দেখো আলু কেটে নিয়ে ভাজছি। আর আমার বাবা কিন্তু এরকম পিস করে আলুই ভাজা খায়, ঝুরি করাটা বেশি পছন্দ করে না। আর এদিকটাতে আমি বসে গেছি ফল নিয়ে স্নান টান করে। তবে স্নানের পরে পরে ফল খেতে হয় না, কিছু একটা মুখে দিতে হয়, দানা শস্য। তো সেটা দিয়েই বসি এখানে। তো পেয়ারা খাচ্ছি, একটা কলা খেলাম, কারণ কি ঠান্ডা লেগে যায় আমার। একদিন যদি সুস্থ থাকি তো 10 দিনই আমি অসুস্থ হয়ে যাই, এত শরীরের কন্ডিশন খারাপ হয়ে গেছে। তো সেই জন্য হ্যাঁ, রৌদ্রুতে বসে একটু খাওয়ার চেষ্টা করি। তা যাই হোক, দুপুরবেলা এদিকে আমি এটা ফলটা খাচ্ছিলাম। খেতে খেতে এই কুলেখাড় এনে রেখেছিল মা, আমাদের বাড়ির পেছন দিকেই আছে। আমার নাকি শরীরে রক্তের অভাব, এত কিছু খাচ্ছি তারপরেও। সো এই কুলেখাড়টা সেদ্ধ করে নিয়ে তারপরে শাকটাও খেয়ে নিই ভাতের সাথে, আর জলটা তো খাইই। তো যাই হোক, এখানে কিন্তু গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি এখন আমরা, যেহেতু শাকের ঝোল। রৌদ্র কমে গেলে খেলে পরে কিন্তু একদম ঠান্ডা লেগে যাবে আরও বেশি করে। তো আমরা সবাই মোটামুটি খাই, বাবা, মা, আমি। তো শাকের ঝোলটা তো সেজন্য খেলাম আজকে, অনেকদিন করে মন চাইছিল। তবে রোজ হয় না, অনেকে যেমন রোজ রোজই ভালোবাসে, তো সেরকমটা না। খাওয়ার পরেই তো ওষুধের বান্ডিল নিয়ে বসে পড়েছি। ওষুধ তো শেষ হয় না, একটার পর একটা ওষুধ লেগেই থাকে। এই ওষুধ খেতে একদম ইচ্ছা করে না, কিন্তু কি করব, খেতে হয়। তো দেখো জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছে, আর দু একটা শাড়ি শুকিয়ে গেছে, তো সেগুলোই আমি ভাঁজ করে রাখছি। এগুলো ভাঁজ টাজ করে রাখবো একটুখানি রোদ্রে বসে, তারপরে যাব একটু বিশ্রাম নিতে, মানে একটু শোবো। কারণ কি বিকেলবেলাটা একটু যদি না শুই এদিক ওদিকটা করে, তো কিন্তু ভালো লাগে না। তো একটু গড়াগড়ি দিতেই হয়। তো ঠিক আছে, আজকের মতন এখানেই ব্লগ।